একদম গরম গরম ভিতরটা দেখাচ্ছি, খুবই টেস্টি। আমি হয়েছে একদম হয়ে গেছে আমার। কালারগুলো আমি একটু দেখাচ্ছি এই হাত দিয়ে। এই যে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখানে নিয়েছি একটা ডিম, মুরগির ডিম নিয়েছি, সাইজে একটু ছোট। আর নিয়েছি চিকেন, একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই যে চিকেনগুলো। এখানে নিয়েছি ধনিয়া পাতা। এখন এগুলো ব্লেন্ডার করে নিব। আজকে খুবই ছোট করে একটা রেসিপি দিব। রেসিপিটি অবশ্যই তোমাদের কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো কোনো কাজ হবে না। যে আন্টি খাওয়াবেন, কীভাবে খাওয়াবো, তোমাদের তো পাই না আমি, তাই না? তোমরা অনেক দূরে থাকো, বানাইয়া খাবা, সেই জন্য দেখাইতেছি খুব সহজ করে। চিকেনগুলো আমি ব্লেন্ডারে রেখে দিব। এই যে ব্লেন্ডার মেশিন, এভাবে চিকেনগুলো সব রেখে দিচ্ছি। এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো সব দিয়ে দিলাম। খুবই সহজে দেখাই আমি, খুব সহজে, যাতে তোমরা তাড়াতাড়ি বাসায় বসে বানাতে পারো। এই যে ধনিয়া পাতা, সেটাও দিয়ে দিলাম। বিকেলে নাস্তার জন্য বাচ্চারা বলো, বড়রা বলো, ব্যাচেলার বলো, খুব সহজে মাত্র 5 মিনিট কি 10 মিনিট সময় লাগবে। আমি দেখানোর জন্য একটু লেট করি, তাড়াতাড়ি করে। আচ্ছা, এখানে কিন্তু একটা ডিম আছে, এই যে দেখাইছি, ডিমটাও এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখন এক এক করে এখানে সব কিছু আমি অ্যাড করে দিচ্ছি। বৃষ্টি এখন দেখাইতেছে সম্পূর্ণটা। এখন আমি এখানে দিয়ে দিব, তুমি সসটা দাও। এখানে 1-2 চামচ পরিমাণে সস এখানে অ্যাড করো। আমি আমার আন্দাজ করে দিচ্ছি, আপনারা 2 চামচ করে দিয়ে দিন। আমি এখানে 2 কাপ পরিমাণে নিয়েছি, এখানে 2 কাপ, এই কাকের 2 কাপ সয়া সস নিয়েছি। সয়া সসটা দিয়ে দিলাম। সয়া সস দিলে লবণের পরিমাণ তেমন একটা দেয়া লাগবে না, খুবই কম পরিমাণ, কম বুঝে দিবেন, যেহেতু লবণে মানে সয়া সসে লবণ থাকে। আচ্ছা, এখানে একটু ঝালের জন্য আমি মরিচ অ্যাড করছি। আর হালকা পরিমাণ আমি এখানে লবণ অ্যাড করবো, একদম হালকা, কারণ এখানে আছে যেহেতু। এখন এটা ব্লেন্ডার করে নিব। এটা হয়ে গেছে আমার, এখন ব্লেন্ডার করে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে, 1 চামচ দিছি। ছোট চামচের 1 ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়া। আপনি চামচের 1/2 চামচ নিলেই হবে, মানে ফুল নিতে হবে না, ঠিক আছে? আরও আছে, এটার সাথে আরও মশলা আছে সবাই। আচ্ছা, এখানে বেসন দিয়ে দিবেন 1 চা চামচ। 1 চামচ, এখানে 2 চামচ কি 1.5 চামচ পরিমাণে আমি বেসন দিয়ে এখানে অ্যাড করছি। দিবেন। এখন এটা ব্লেন্ডার করে নিব। এখন আমার এটা কাজ শেষ, ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে পরে দেখাচ্ছি। এই যে আমরা করে নিচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। আমরা প্রথমত এইগুলো নিয়ে নিয়েছি, ছোট ছোট শলাগুলো। এই যে পিসগুলো করে এভাবে একটা শলা ঢুকিয়ে নিচ্ছি। এই যে হাতে তেল দিয়ে নিয়েছি আমরা, একটু তেল দিয়ে এভাবে করে নিতে হবে। এই যে দেখা যাচ্ছে, তেল দিয়ে তারপর এই যে একটা একটা করে আমি করে নিচ্ছি, ঠিক আছে? দেখাইলাম, এর মধ্যে কিন্তু যা যা দিছি সবই দেখাইছি, শুধু এখন একটু তেল দিয়ে প্রত্যেকটা একইভাবে করে নিতে হবে। তারপর একটা এই কাঠিগুলো আছে ছোট ছোট, এর মধ্যে দিয়ে এভাবে রেখে দিতে হবে। এই যে কাঠিটা দিয়ে দিয়েছি। এই যে খুবই সহজে, এটা বেশি কিন্তু এটা সময় লাগেই না বললেই চলে। আপনি খুব সহজে এরকম তাড়াতাড়ি করে বানাতে পারেন। আর বাচ্চারা তো মজা করে খাবে, বাচ্চারা বলেন, বড়রা বলেন। আমরা বড়রা রেস্টুরেন্টে গিয়ে এসব খাবার খুঁজি, পাই না। খুবই মানে নিউ নিউ জিনিস আমি দেখানোর চেষ্টা করি, নিউই একেবারে। বাচ্চাদের যদি বলেন যে তোমরা এই চকলেটের মতো বা এই, তাহলে কিন্তু ওরা বোঝে যে এগুলো আসলে, এই খাবারগুলো ওরা দেখে খুবই মজা পায় খেতে। দাও, তো আমরা দুজনে মিলে কাজটা করতেছি, প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। একটু তাড়াতাড়ি করার জন্য মানে দুজনে করতেছি আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়েও গেছে প্রায়। আজকে আমি 2টি রেসিপি একসাথে বানাবো। আর একটা ডিমের রেসিপি দেখাবো, সেটাও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজে, যাতে বিকেলে আপনারা যে কোনো একটা নাস্তা তাড়াতাড়ি তৈরি করতে পারেন, এই জন্য কিন্তু আমি এই রেসিপিগুলো দেখাচ্ছি। আর আজকে আর একটা রেসিপি খুব সহজেই দেখাবো, সেটাও
তাড়াতাড়ি করে যাতে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন ডিম দিয়ে। এই হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিম ফেটে নিচ্ছি। এই যে ডিম ফেটা হয়ে গিয়েছে আমার। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে কি আর এটার মধ্যে, হ্যাঁ সেটা ওইখানে যাবো, দাও কড়াই দাও। আচ্ছা, এই যে চুলার কাছে চলে আসছি ভাজার জন্য। সবগুলো নিয়েছি, একটু চুলার কাছে জায়গা কম তো আমাদের এখানে রান্নাঘরে, সবগুলো রাখছি এই সাইডে। দেখো পিস পিস করে রেখে দিয়েছি। এখন এই নিয়েছি ডিম আর এই ব্রেড ক্রাম নিয়েছি। এখন এক এক করে দিয়ে দেবো চুলায়। হ্যাঁ, আগে এখন ডিমের মধ্যে প্রথমত আমাদের এটা ভিজিয়ে নিতে হবে। দাও দাও দিয়ে দাও, চুলার জালটা একটু কমাইতে হবে আগে। হ্যাঁ, কমিয়ে দিচ্ছি। এই যে একটা একটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ পুড়ে যাবে এই জন্য। হ্যাঁ, এখন এক এক পিস করে দিয়ে দাও, আস্তে দাও আস্তে আস্তে দাও। এই সাইড দিয়ে দাও, এই সাইড দিয়ে দাও। হ্যাঁ, এগুলো একদম পারফেক্টলি দিয়ে দিয়েছি। এই যে খুবই সুন্দরভাবে এক একটা করে দিয়ে দিয়েছি। একটু দেখাই উল্টে, একটা একটা করে। এগুলো এগুলো একটু আগে দিয়েছি, প্রথম দিয়েছি যেগুলো, সেগুলো একটু তাড়াতাড়ি উল্টাতে হবে। এগুলো আমি প্রথম দিয়েছিলাম, এই জন্য একটু উল্টে দিলাম। আমরা সিপির প্রোডাক্ট বাইরে থেকে কিনে খাই, একদম বাসায় ঘরোয়া উপায়ে যেভাবে বানানো যায় আমরা সেভাবে দেখাচ্ছি। কালারগুলো আমি একটু দেখাচ্ছি এই হাত দিয়ে। এই যে এতটা সুন্দর হয়, একদম মুচমুচে হয়ে যাবে এগুলো। আমি একটু এইভাবে দেখাচ্ছি। আর একটু হবে হালকা, আর একটু হলেই আমি উঠিয়ে দেবো। এই যে কালার দেখছেন, এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেন, এটা সাউন্ড শুনলেই বোঝা যায় যে অনেক ক্রিস্পি হয়েছে। তো আমি এখন এটা ডেকোরেশনের জন্য দিব। ডেকোরেশনটা আমি এভাবে করতে চাচ্ছি, খুবই সুন্দরভাবে। ডেকোরেশনের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে, তো আমি সেভাবে করি। আর পাশে নিয়েছি আমি টমেটোর সস। হ্যাঁ, এই যে হয়ে গেছে আমার মজাদার চিকেন নাগেটস। আমাদের চিকেন নাগেটসগুলো একদম প্রপার হয়ে গেছে আর খুবই ক্রাঞ্চি হয়েছে। এই যে আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণে ক্রাঞ্চি হয়েছে। তা আমি এক একটা খেয়ে দেখবো যেটা টেস্ট কেমন হয়েছে, যেহেতু এখনও ট্রাই করিনি। আর বাসায় আমার বাসায় বানিয়ে খাওয়া হয়, আমি যে রেসিপি করি বানিয়ে খেয়ে তারপরে ভিডিওর দিই। যাই হোক, এইটা হচ্ছে টমেটো সস নিয়েছি, ওইটা প্রাণের টমেটো সস। একদম গরম গরম ভিতরটা দেখাচ্ছি, খুবই টেস্টি ইয়ামি হয়েছে, একদম হয়ে গেছে আমার। ভিতরটা একদম পারফেক্টলি হয়ে গেছে, মশলাগুলো মুখে ব্লাস্টটা খুব মজার, খুবই। গরম গরম।
সাথে আছে লেমন। 7 আপও খাই, আমি লেমন নিয়ে আসছি। গরমের দিনে নাস্তার জন্য বা টিফিনের জন্য বা বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজ উপায়, বাসা ঘরোয়া মানে থাকে না যে মশলা থাকে ওগুলো দিয়ে খুব ইজিলি এই নাগেটসগুলো তৈরি করা লাগে। আমরা সিপির নাগেটস তো খাই সবাই, তো এটা